বুঝাইছি যেটা, যেমন আপনাকে এখানে একটা বেঞ্চ চিত্র দিব আমি, এই দেখেন খেয়াল করেন। তো এখানের মধ্যে আমি প্রথমেই লিখি হচ্ছে একটি পরীক্ষায় 35 জন ছাত্র এক বিষয়, এখন এক বিষয় আর অন্য বিষয়ে মাথা নষ্ট করে ফেলতেছে, কি বলেন, করতেছে না এরকম? করতেছে। এজন্য আমরা কি করব, একটাকে গণিত ধরে ফেলি, হইল, আর একটাকে ইংরেজি ধরে ফেলি, হইল। এখন আমাদের বুঝতে খুবই সহজ হবে। এখন আর একটি বিষয় বলতে আমি গণিতকে বুঝাবো, আর অন্য বিষয় বলতে আমি ইংরেজিকে বুঝাবো। এতটুকু জায়গা বুঝলাম কিনা বলেন সাদিয়া ম্যাডাম? আচ্ছা, এখন আপনি দেখেন এক বিষয়ে 35% ছাত্র পাস করে। এই 35% মানে হচ্ছে এই যে মধ্যখানেটা আপনারা দেখতেছেন কিনা, এই জায়গাটা, এইটা হচ্ছে, আর ও মধ্যখানের যেটা দেখতেছেন আপনারা, এই যে একদম মধ্যে যেগুলো আছে এগুলাকে বলে উভয় বিষয়। এটা হচ্ছে উভয় বিষয়, বুঝছেন? উভয় বিষয় মানে দুইটাতে আছে এইরকম, দুইটাতে আছে। তার মানে উভয় বিষয় কোনটা জানেন? ও 15%। এখানে কত আছে? 15%। এটা বুঝছেন কিনা? এখানে আছে কত? 15%। তাইলে দেখেন, আমি বললাম এটা কি গণিত ধরছি না আমি, প্রথমটা গণিত, তাইলে আমি লিখলাম শুধু এক বিষয়ে, দেখেন এক বিষয়ে, শুধু এক বিষয়ে কি করে ফেল করে, শুধু এক বিষয়ে ফেল করে। দেখেন এখানে এই যে 35 আছে না, এই যে 35 আছে, এই 35-এর ভিতরে কিন্তু আপনি দেখেন এই 15টাও কিন্তু আছে উভয় বিষয় বলতে গিয়ে। ওই যে 15% যেটা, এই 15 কিন্তু উভয় বিষয় বলতে 2টার ভিতরে আছে, মানে 15 এটার ভিতরে আছে, আবার ওই 42-এর ভিতরেও আছে। তাইলে আমি প্রথম কাজ কি বলেন, 15 আগে কি করতে হবে? বেনিশ করতে। যদি আমি মানে ধরেন আমি 15% যদি আমি বাদ দিয়ে দিই, যারা থাকবে তারা একমাত্র বা শুধুমাত্র গণিতে ফেল বুঝাবে না, বলেন তো আমাকে? জি, তার মানে কি, এইটা যদি আমি এখানে পার্সেন্টেজ দিই, তাহলে শুধুমাত্র কয় পার্সেন্ট ফেল করলো বলেন সবাই? কত পার্সেন্ট বলেন? 20%। তাইলে এখানে হচ্ছে 20, এইখানে আমি লিখলাম 20। তাহলে 20 আর 15 মিলে দেখেন আবার কত হয়ে গেছে? 35 না? এই দেখেন, তার মানে ওই গড়টার ভিতরে কত আছে? 35% আছে। এখন 35%-এর মধ্যে 15টা হচ্ছে দুইটার ভিতরে আছে। এই জন্য আমরা শুধুমাত্র শব্দ লিখতে হলে একমাত্র উভয় বিষয়টাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, উভয় বিষয়কে বেনিশ করা লাগবে, বুঝছেন কি না? ওকে, তাইলে আপনারা বলেন তো অন্য বিষয় বলতে ইংরেজিতে, তাইলে শুধুমাত্র অন্য বিষয়ে ফেল, বলেন তো আমি এখন কিভাবে লিখবো? সবাই বলেন কীরকম লিখবো বলেন? 42 মাইনাস 15, এত তো বুঝতে পারছেন। এই উভয় বিষয়কে আগে বাদ দেওয়া লাগবে। তাহলে এটা থেকে বাদ দিলে কত হবে? 27। কত হবে? 27%। তাহলে ওইটাতে হচ্ছে 27। আপনারা কি চকটা বুঝছেন? মানে এতটুকু 15 আর 27 মিলে দেখেন 42, আবার 15 এবং 20 মিলে কিন্তু আবার 35। এখন কি বুঝতে পারতেছেন এই 15টা কি? 15টা দুইটার ভিতরে আছে। তাহলে শুধুমাত্র 20% এক বিষয়ে ফেল, আর আরেকটা হচ্ছে শুধুমাত্র অন্য বিষয়ে ফেল। এখন এতটুকু জায়গা আপনারা আগে লিখছেন কিনা? আগে লিখে খাতাটা সামনে রাখবেন। লিখছেন কিনা বলেন? লেখা হয়েছে সবার? এখন আমি একটা শব্দ লিখব, ভালো করে বলেন। আমি এখন একটা জিনিস লিখব, শুধুমাত্র এক বিষয়ে ফেল বা ফাঁস। আমি লিখলাম কত ছিল? শুধুমাত্র এক বিষয়ে ফেল বা ফাঁস কত ছিল? 20 প্লাস 27 এত পার্সেন্ট, তাই তো? এত পার্সেন্ট সমান কত হয়? 47%। এখন আপনারা অনেকে কিন্তু তর্কে জড়ায় পড়বেন। এখানে আমি ফেল লিখলাম, ভালো কথা, ফাঁস কেন লিখলাম? তাই না বলেন? আপনারা এইটা কি মাথার মধ্যে ঢুকছে কিনা বলেন? আমি তো এখানে কি লিখছি বলেন? শুধুমাত্র এক বিষয়ে ফেল, এটা তো মানছি, আমরা অঙ্ক করে বের করলাম, তাহলে ফাঁস কেন লিখলাম? এটা কি সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে? হ্যালো, বাকিরা কথা বলতেছে না কেন? এই ইউসুফ ভাই, প্রীতি ম্যাডাম, একটু কথা বলেন। হ্যাঁ, এখন আমি যে এখানে লিখলাম ফেল বা ফাঁস, দুইটা তো এক না, তাইলে এক লিখলাম কেন? কথা শুনে বুঝেন নাই? এটাই তো, এটা তো আপনারা আমাকে প্রশ্ন করবেন, এখন আমি প্রশ্ন করতেছি, আমি উত্তর দিলে হইল। এখন কেন লিখলাম আমি দেখাই। ধরেন আমরা একটা বিষয় ধরছিলাম কি? গণিত, তাই তো? আরেকটা বিষয় ধরছিলাম ইংরেজি। এখন ভালো করে বুঝেন। সাদিয়া ম্যাডাম বুঝতেছি কিনা?
একটার মাঝে পাস করছে আর একটা হ্যাঁ ফেল করছে, রাইট, তাহলে দেখেন different- আপনি ওই দেখেন 20% ধরেন এক বিষয়ে ফেল করছে, ধরেন গণিতে ফেল করছে 20%, এই একইভাবে তারা কিন্তু ইংরেজিতে ফাঁস করছে আরও 20%, এরা হচ্ছে ফাঁস, দেখেন এরাও কিন্তু ফাঁস, আবার এরা হচ্ছে কি ফেল। আবার দেখেন 27% যেটা, এটা অন্য বিষয়ে কি করছে, ফাঁস করছে, ধরেন এইটাতে 27-এ কি করছে, ফাঁস করছে, আগেরটা তো ফেল, এটাতে হচ্ছে ফাঁস, তাহলে এইটাতে ফাঁস করলে অন্যটাতে কি বলেন, ফেল। জি স্যার। ফাইল। এখন আমি কি বললাম, শুধুমাত্র এক বিষয়ে ফেল, তাহলে আপনি শুধু এক বিষয়ে ফেল কোনটা, ওই দেখেন গণিতে ফেল হচ্ছে 20 জন, আবার উল্টা দিকে দেখেন ইংরেজিতে ফেল হচ্ছে আপনার কত, 27 জন, তাহলে এই দুইটা শুধু এক বিষয়ে ফেল না, দেখেন 20 আর 27 মিলে 47, আবার উল্টা দিকে দেখেন উভয় বিষয়ে ফাঁস বলতে ইংরেজিতে ফাঁস হচ্ছে কত, 20 আর এইটাতে হচ্ছে 27, তার মানে দুইটা উত্তর 47%। এজন্য আমরা কি করি, শুধুমাত্র আমরা লিখলাম যে এক বিষয়ে ফেল বা ফাঁস হচ্ছে 47%। এখন আমাদের কাজ কি, মোট থাকলে যেটা মান আছে 2500, এত জনের মধ্যে 47% হচ্ছে শুধুমাত্র কি, শুধুমাত্র এক বিষয়ে কি মানে ফাঁস, ফাঁস, এখানে ফাঁস আর ফেল একই কথা, তার মানে আমি কি করব, পার্সেন্টেজ বাদ দিলে, দুইটা শূন্য বাদ দিলে আপনি এখানে কত করবেন, 25 × 47, এটা করলে আপনার উত্তর বের হয়ে যাবে, কত উত্তর এখানে লেখা, 1175 জন। এটা কি বুঝতে পারলাম সবাই? জি স্যার। হ্যালো বাকিরা? জি স্যার। ঠিক আছে। ওকে ঠিক আছে, তাইলে আমরা আজকের মতো